সমস্ত বাদশাহীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জমিনের কোথায় কাকে তিনি বসাবেন আর কাকে তিনি খসাবেন, এই এখতিয়ার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বসাতেও পারেন, তিনি খসাতেও পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। না না, সমস্ত বাদশাহীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জমিনের কোথায় কাকে তিনি বসাবেন আর কাকে তিনি খসাবেন, এই এখতিয়ার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বসাতেও পারেন, তিনি খসাতেও পারেন। তার জন্যে আল্লাহ তাআলার কুন ফায়াকুনই যথেষ্ট। মহা পরিকল্পনার কোনোই প্রয়োজন হয় না। মানুষ অনেক পরিকল্পনা নেই, তার কিছু বাস্তবায়ন হয়, কিছু হয় না, আবার কোনো সময় কিছুই বাস্তবায়ন হয় না। কিন্তু আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন, যা ইরাদা করেন, তার শতভাগ বাস্তবায়িত করে ছাড়েন। আপনি আমার মতো একজন চিকিৎসক, শুধু চিকিৎসক না, উনি হলি ক্রস কলেজে যখন ইন্টারমিডিয়েটে লেখাপড়া করেন, তখন আমার স্ত্রী আর এরা দুইজন একই কলেজে একই ক্লাসে ছিল। তো ওনার কার্যকলাপ দেখে আমি মাঝে মাঝে বলতাম যে দেখো তোমার বান্ধবী কি করে। তো আস্তে করে ঘুমটা দিয়ে মুখ ডাকতো। আমি বললাম কেন তুমি মুখ ডাকছো কেন? কই ওর লজ্জা না হলে আমার একটু লজ্জা হয়। চাঁদপুরে একটা বিশ্ববিদ্যালয় হবে, অর্ডিন্যান্স পাশ হবে, এক নাকে পাশ হবে। বিশ্ববিদ্যালয়ের খবর নাই, জমি কিনার নামে লুটপাটের মহা উৎসব। আমি আবার আমার ব্যয়ের দেশের ব্যাপারে কোনো বাজে কথা বলছি না তো? কথা কি সত্য না মিথ্যা? আপনারাই তার সাক্ষী। এখন আপনাদের সেই কি বলবো, মন্ত্রী মহোদয়া এখন সরকারি গেস্ট হাউসে আছে। কেন? ভাবছিলাম এইখানে বসে বসে 2 মিনিট যে মানুষ এত মায়া করে কেন, এত ভালোবাসে কেন? এর জবাব হচ্ছে আমাদের সকল ভালোবাসা মহান আল্লাহর জন্য। এর সাথে চাঁদপুরে আরেকটা জিনিস যোগ হবে আমার। আমাদের ওইদিকে একটা কথা আছে, বেয়ার দেশে গেলে আগে থেকে সালাম শুরু করে দিতে হয়। আগের থেকে আমাকে গত রাত্রে বলা হয়েছিল যে যাওয়ার পথে একটু হাজীগঞ্জকে সালাম দিয়ে যেতে হবে। আমাদের ওইদিকে একটা কথা আছে, বেয়ার দেশে গেলে আগে থেকে সালাম শুরু করে দিতে হয়। আমি আর না করি নাই, কারণ এটা তো আমার পবিত্র দায়িত্ব। আল্লাহ আমাকে 2টো মেয়ে দিয়েছেন, এর মধ্যে একটা মেয়ে বিয়ে দিয়েছি, ছেলেটার বাড়ি শাহরাস্তি। কিন্তু কই, আমি তো হাতে করে মিষ্টি কিংবা পিঠা নিয়ে আসতে পারলাম না। এটার জন্য আমার বেয়াই দেশের মানুষরা আমাকে মাফ করে দিবেন। বিশেষ করে আদালতকে ধ্বংস করে দিয়েছিল, যার কারণে আদালতের সর্বোচ্চ যে পরিসর, অ্যাপিলিয়েট ডিভিশন, ওখানকার 2 জন বিচারপতি আদালতের আসনে বসে বলতে পারল আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। লজ্জা, ধিক্কার, ঘৃণা! সেই তোমরাই সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছিল যে একজন বিচারক হিসাবে আমি কোনো ধরনের রাগ এবং অনুরাগের বশবর্তী হব না, আমি ন্যায় বিচার উপহার দেব। আর সেখানে গিয়ে তুমি ঘোষণা দিলে আমি একজন শপথবদ্ধ রাজনীতিবিদ। এই মানবিক বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গঠনে আমরা কি আপনাদের একটু ভালোবাসা আশা করতে পারি? একটু সমর্থন, একটু সহযোগিতা? আপনারা পাশে থাকবেন, আপনারা সাথে থাকবেন। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। আসুন এই আওয়াজ নিয়ে আমরা ঘরে ঘরে ছড়িয়ে পড়ি। আল্লাহ হাজীগঞ্জবাসীর উপর রহম করুন, আপনাদের ইজ্জত বাড়িয়ে দিন। সারা বাংলাদেশকে আল্লাহ শান্তির রাজ্যে পরিণত করে দিন। আমরা এদের প্রত্যেকটি খুনির বিচার চাই। একজন খুনিয়া যেন খুনির দায় থেকে মুক্তি না পায়, তাহলে শহীদদের আত্মা শান্তি পাবে। আমরা প্রত্যেকটি গুমেরও বিচার চাই। যে খুন হয়ে গেছে, যার লাশ পাওয়া গেছে, যার কবর পাওয়া গেছে, তার আত্মীয় স্বজন তো কিছুটা হলে প্রশান্তি পেল,
যে এটি আমার আপনজনের কবর, এটি আমার আপনজনের লাশ। কিন্তু যারা তার আপনজন বুক থেকে হারিয়ে যাওয়ার পরে আজ পর্যন্ত কোনো খবর পেল না, তাদের কষ্টটা বুঝবে কে? তারা তো প্রচন্ড কষ্ট বুকের উপরে নিয়ে আসেন। আল্লাহ যেন এই লোকগুলাকে ন্যায় বিচার পাওয়ার সুযোগ সৃষ্টি করে দেন।